হাই ফ্রেন্ডস, এখন আমি রয়েছি ওদলাবাড়ির খাটুশ্যাম মন্দিরে। মন্দিরটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়েছে তা নয়। সবে সবে হয়েছে, এখনো কাজ কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি আছে। কিন্তু মন্দিরটা ঘুরে দেখলাম, আহ, খুব ভালো লাগলো। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও হয়তো ভালো লাগবে। আপনারা এখানে আসতে পারেন। আহ, মন্দিরটা খুব সুন্দর। তো আমরা এখন মোটামুটি ৩টে মতো বেজেছে। তো এটা শুনতে পেলাম যে ৪টের সময় খুলবে। তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম, সাথে আমার ফ্যামিলিও ছিল। অনেকটা সময় হাতে আছে, তাই ভাবলাম আপনাদেরকেও একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। যদি আপনাদেরও মনে হয় কখনো এখানে আসবেন, তো অবশ্যই আসতে পারেন, খুব ভালো লাগবে। একটা আলাদা রকমের ফিল করলাম আমি, আলাদা রকমের ফিলিংস আসে এখানে। এই যে নিচে কার্পেট বিছানো দেখছেন, এখানে খুব সম্ভবত বোধহয় মার্বেল বসাবে। কিছু মার্বেল কাটাও দেখলাম। পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। মেন রাস্তার একদম পাশে, খুব বেশি দূর না, এলে আসা যেতে পারে, খুব ভালো জায়গা। এটা হচ্ছে ফ্রন্ট গেট, এটা মন্দিরের ফ্রন্ট গেটটা। এই পাশটা হলো ব্যাক সাইডটা। ব্যাক সাইডে একটা ছোট্ট শিবলিঙ্গের মূর্তি আছে। মোটের উপরে নো ডাউট ভালো, খুব ভালো লাগলো আমার, খুব আহ, পছন্দ হলো জায়গাটা, বেশ ভালো লেগেছে। এর ব্যাক সাইডে রেল লাইন আছে। এই যে এই ট্রেনটা যাচ্ছে, বোধহয় খুব সম্ভবত প্যাসেঞ্জার ট্রেন, আলিপুর সাইড থেকে এসছে। এটা এখন শিলিগুড়ি জংশনে ঢুকবে। আপনারা যদি মনে করেন প্যাসেঞ্জারে মানে ট্রেনে করে আসবেন, সেটাও আসতে পারেন। খুব বেশি ডিস্টেন্স না উদলাবাড়ি স্টেশন থেকে। ভালো জায়গা, আহ, সময় কাটানোর জন্য বেশ ভালো। আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, সময় প্রায় হয়ে এসছে। লাইনে দাঁড়িয়ে পড়ার সাথে সাথে দেখলাম কিছু ভক্ত কৃষ্ণ মানে খাটু শ্যামের ইয়ে করে নাম করে ওরা বেশ গান করছে, আপনারা শুনতে পারবেন গানটা। বেশ অনেকক্ষণ আমারও বেশ ভালো লাগছিল গানটা শুনতে। আহ, মানে একজন শেষ করছে আর একজন শুরু করছে, এই আমার পাশের জনই করছে। ঠিক আমার পেছনে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, উনি বেশ হাত তুলে তুলে খাটুর শ্যামের গান করছিলেন। ভালো লাগছিল বেশ। আহ, দাঁড়িয়ে আছি, এখন অপেক্ষা করছি কতক্ষণে গেটটা খুলে। ঠিক আহ, আমরা সবাই ৪টে বাজার অপেক্ষাতেই রয়ে রয়ে গেলাম লাইনে। তারপরে তো ভেতরে ঢুকে দর্শন করার পালা। ভেতরে ঢুকে দেখবো কেমন হয়। এই যে গেট খুলে গেল, এবার চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি, দর্শন করে আসি। মন্দিরের ভেতরে যেতে যেতে আপনাদের খাটুশ্যাম সম্বন্ধে একটু পরিচয় দিই। খাটুশ্যাম ছিলেন ভীমের নাতি এবং ঘটোৎকচের পুত্র। ওনার আসল নাম ছিল বারবারিক। তিনি একজন, মহাভারতে তো অনেকে শুনেছেন আপনারা, যে তিনি অসাধারণ শক্তিশালী যোদ্ধা ছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ বারবারিকের শক্তি পরীক্ষা করেন। যখন তিনি জানতে পারেন যে বারবারিক সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করেন, তখন কৃষ্ণ বুঝতে পারেন যে এই যুদ্ধ কখনো শেষ হবে না। তাই কৃষ্ণ তার কাছ থেকে মাথা দান চেয়েছিলেন, আর বারবারিক আনন্দের সাথে সেই মাথা দান করেন। অবশ্য শ্রীকৃষ্ণ ওনাকে আশীর্বাদও দিয়েছিলেন যে উনি পরবর্তীকালে শ্যাম নামে পূজিত হবে কলিযুগে। অবশ্য এখন রাজস্থানে খাটু গ্রামে খাটুর শ্যামের মন্দির আছে, অত্যন্ত বিখ্যাত। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এখানে দর্শন করতে আসেন। বিশেষ করে ফাল্গুন মাসে একটা মেলা হয়, যেখানে প্রচুর ভিড় হয়। ভক্তবৃন্দরা সব ওই মেলাতে যান, গিয়ে ওনার দর্শনও করেন এবং আহ, মেলাও ঘুরে আসেন। ভক্তদের আর একটা বিশ্বাস আছে, খাটুর শ্যামের আহ, খাটুর শ্যাম খুব দ্রুত মনোবাসনা পূর্ণ করেন। ঠিক আছে বন্ধুরা, তবে আজ এখানে শেষ করলাম। ভালো থাকবেন।